বাপরে বাপ! ওয়েস্ট ইন্ডিজ এই যে জিম্বাবুয়ের বিরুদ্ধে এবারে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ 20 ওভারে প্রথমে ব্যাট করে 254 রানের একটা বিশাল বড় ইনিংস করলো। এটাকে আপনি কি বলবেন? এক্সপ্লোশন, এন্টারটেনমেন্ট, ব্যাটিং বিউটি, ধুন্ধুমার, যাই বলবেন কম বলা হয়ে যাবে। তার কারণ আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানেই এন্টারটেনমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানেই এক্সপ্লোশন। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ইন্ডিয়ার পরে কোন টিমের ক্রিকেট খেলা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দেবো ওয়েস্ট ইন্ডিজ। যদিও এই ওয়েস্ট ইন্ডিজ প্রচণ্ড পরিমাণে অধারাবাহিক, মানে এদের খেলার কোনো ঠিক নেই, কোন দিন ভালো খেলবে কোন দিন খারাপ খেলবে কেউ জানে না। কিন্তু একটা মজার কথা হলো, আমরা সবাই জানি যদি 100টা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ খেলে তার মধ্যে হয়তো 80টা ম্যাচ তারা হেরে যাবে, কিন্তু যে 20টা ম্যাচ তারা জিতবে এমন স্টেটমেন্ট দিয়ে জিতবে যে বাকি 80টা ম্যাচের হারের দুঃখ আমরা ক্রিকেট প্রেমীরা ইজিলি ভুলে যাব। তো শুরু থেকে এভাবেই হয়ে আসছে। আপনি প্রথম থেকে দেখুন, স্যার ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল, রিচি রিচার্ডসন, রিকার্ডো পাওয়েল, কাটলে অ্যামব্রোস, কোটনি ওয়ালস থেকে শুরু করে এই ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দ্রপল থেকে আজকের শানফেন রাদারফোর্ড, সিমরন হাটমায়ার, জেসন হোল্ডার, রবম্যান পাওয়েল, ব্র্যান্ডন কিং, শাই হোপ বা ম্যাট ফর্ড, আপনি যার কথাই বলেন না কেন এনারা প্রত্যেকেই কিন্তু ক্রিকেট হিস্ট্রিতে এক একজন স্টেটমেন্ট। এই এক একটা মানুষ ক্রিকেট হিস্ট্রির এক একটা ওয়াল বলতে পারেন। তো যাই হোক না কেন, আমার এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়েই আজকের কিছু আলোচনা। দেখুন, এবারে টি-20 বিশ্বকাপে এই যে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের বিরুদ্ধে 107 রানের বিশাল ব্যবধানে জিতলো, তাতে কিন্তু তারা শুধু গ্রুপে টপ করেনি, তাদের রান রেট এখন 5-এর বেশি। আপনি কল্পনা করুন একবার, যেখানে ইন্ডিয়ার রান রেট চলছে -3, সেখানে ওয়েস্ট ইন্ডিজ টপে তো রয়েছেই, তাদের রান রেট 5-এরও বেশি, মানে যেটা আনবিলিভেবল। মানে বলাই যায় যে ওয়েস্ট ইন্ডিজ যদি আর একটা ম্যাচও জেতে তাহলে তাদের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। আর আমি 100% কনফার্ম যে ওয়েস্ট ইন্ডিজ যদি সেমিফাইনাল খেলে তাহলে বাকি যে টিমই উঠুক না কেন তাদের পক্ষে ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাবে বিরাট বিরাট বড় একটা থ্রেট। আপনি গোটা টিমটার কথা চিন্তা করুন, 7টা অলরাউন্ডার এই টিমে খেলছে, 7টা অলরাউন্ডার। আপনি বলবেন কিভাবে? একদম, আপনি শুরু থেকে ধরুন, রবম্যান পাওয়েল ফাস্ট বোলিং অলরাউন্ডার, শানফেন রাদারফোর্ড ফাস্ট বোলিং অলরাউন্ডার, রোমারিও শেপার্ড ফাস্ট বোলিং অলরাউন্ডার, জেসন হোল্ডার ফাস্ট বোলিং অলরাউন্ডার, আকিল হোসেন স্পিন বোলিং অলরাউন্ডার, গুদাকেশ মোটি স্পিন বোলিং অলরাউন্ডার, ম্যাট ফোর্ড ফাস্ট বোলিং অলরাউন্ডার। এবার আপনি বলবেন আমি তো অনেকগুলো শুধু বোলারের নাম আর ব্যাটসম্যান নাম বললাম, কিন্তু অলরাউন্ডার বলে চালিয়ে দিলাম কিভাবে? আপনারা যারা বিশ্বের সমস্ত রকম ক্রিকেট দেখেন, সে বিগ ব্যাশ বলুন, ওয়েস্ট ইন্ডিজ প্রিমিয়ার লিগ বলুন, বা বিপিএল, পিএসএল, আমাদের আইপিএল, যাই বলুন না কেন, এই ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ারগুলোর নাম আমি অলরাউন্ডার বললাম তারা দেখবেন সবসময় লিগের ম্যাচে অলরাউন্ডার স্লটেও থাকে। আমি গুদাকেশ মোটিকে 2 ডাউন নাম নেমে বিরাট রান করতে দেখেছি, আমি আকিল হোসেনকে 1 ডাউন নামতে দেখেছি, শানফেন রাদারফোর্ডকে ফুল কোটা বোলিং করতে দেখেছি, রবম্যান পাওয়েলকে ফুল কোটা বোলিং করতে দেখেছি। এনারা ফাস্ট বোলিং অলরাউন্ডার। যেমন গত ম্যাচে আপনি চিন্তা করুন না, রোমারিও শেপার্ড কিন্তু ব্যাটসম্যান নন, উনি আগে বোলার তারপর ব্যাটসম্যান, কিন্তু কি হলো, আগের দিনের ম্যাচে রোমারিও শেপার্ডকে বলই দেওয়া হয়নি। আর আপনি রানগুলো চিন্তা করুন, দেখুন প্রথমে ব্যাট করেই যখন জিম্বাবুয়ে টসে জিতে ওই ওয়াংখেড়ের পিচে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়, জিম্বাবুয়ে 50% ওইখানেই হেরে গেছে। তো যাই হোক, সেটা বড় কথা না, তারা ভেবেছিল ফাইট দেবে, গ্রুপে তারা চ্যাম্পিয়ন হয়ে এসছে, একটা ম্যাচও তারা গ্রুপে হারেনি। স্টিল তারা যখন ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়, শুরুতেই কিন্তু 2খানা উইকেট তাদের চলে যায়, ব্র্যান্ডন কিং আর ক্যাপ্টেন শাই হোপ। কিন্তু তারপরে এই যে সিমরন হেটমায়ার, তিনি এসে একটা কি ইনিংস খেললেন, 250 স্ট্রাইক রেটে 34 বলে করলেন 85 রান, 7টা 4, 7টা 6, মানে জাস্ট আনবিলিভেবল। এই সিমরন হেটমায়ারকে নিয়েও কিন্তু দারুণ একটা গল্প আছে। আপনাদের বোধহয় খেয়াল আছে, গত ওয়ানডে বিশ্বকাপে মানে 50-50 যে 50 ওভারের বিশ্বকাপ ছিল, সেই বিশ্বকাপে এই সিমরন হেটমায়ার ফ্লাইট মিস করেছিলেন বলে স্কোয়াড থেকে বাদ গেছিলেন। মানে ব্যাপারটা হাস্যস্কর হলেও ভীষণ সত্যি, তিনি ফ্লাইট মিস করেছিলেন, সেজন্য তিনি ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল স্কোয়াড থেকে বাদ গেছিলেন। মানে চিন্তা করতে পারেন কতটা মুডি এই প্লেয়ারগুলো, সেটা আমরা ক্রিস গেলকে দেখলেও জানি, বা অন্যান্য যেসব প্লেয়ার আছে তাদের কার্যকলাপ, তাদের কথাবার্তা দেখলেও আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা শুধু এক্সপ্লোসিভ নয়, তারা মারাত্মক পরিমাণে মুডি। আপনি এই টিমটার কথা চিন্তা করুন, 8খানা ব্যাটসম্যান আছে পরপর, যাদের আপনি কাউকে ছোট করতে পারবেন না। শুরু থেকে দেখুন, ব্র্যান্ডন কিং, শাই হোপ, 3 নম্বরে সিমরন হেটমায়ার, তারপর রবম্যান পাওয়েল, শানফেন রাদারফোর্ড, রোমারিও শেপার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুদাকেশ মোটি। আপনি এই পর্যন্ত তো ব্যাটসম্যান ধরতেই পারেন, মানে 9খানা পারফেক্ট ব্যাটসম্যান। তারপরেই কে না, ম্যাথু ফোর্ড,
যিনিও পুরোপুরি ব্যাট করতে পারেন। আমি ওনার ব্যাটিং দেখেছি এবং উনি প্রচণ্ড এক্সপ্লোসিভ ব্যাটিং করেন। তার মানে 11খানা প্লেয়ার খেলছে, তার মধ্যে একটা মাত্র বোলার, সে হচ্ছে ওই শামার জোসেফ, আর দুটো মাত্র ব্যাটসম্যান, তিনটে ব্যাটসম্যান, ব্র্যান্ডন কিং, শাই হোপ আর সিমরন হেটমায়ার। বাকি গোটা টিমটা শুধু অলরাউন্ডার আর অলরাউন্ডার। আমার মন বলছে এই ওয়েস্ট ইন্ডিজকে ঠেকানো প্রচুর কঠিন হয়ে যাবে অন্যান্য টিমের পক্ষে। আমার প্রথমে মত একরকম ছিল, আমি জানি ওয়েস্ট ইন্ডিজ চোকার্স টিম, লাস্ট কয়েক বছর ধরে ভীষণ ভীষণ খারাপ খেলছে, কিন্তু ওরা জিম্বাবুয়ের এগেনস্টে যে ম্যাচটা খেললো, এটা শুধু একটা ম্যাচ না, এটা শুধু একটা ব্যাটিং না, আমার হিসেবে এটা একটা স্টেটমেন্ট। বাকি 6খানা টিমকে তারা রীতিমতো থ্রেট করে গেল যে আমরা কিন্তু এখনো পর্যন্ত খেলায় আছি। তোমরা সবাই বলছো, ইংল্যান্ড বলছো, নিউজিল্যান্ড বলছো, ইন্ডিয়া বলছো, সাউথ আফ্রিকা বলছো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নামটা কিন্তু কেউ করছো না। তো সেই স্টেটমেন্টটাই দিয়ে গেল সিমরন হেটমায়ার, সেই স্টেটমেন্টটাই দিয়ে গেল রবম্যান পাওয়েল, সানফেড রাদারফোর্ডরা। আপনি ভাবুন 20 ওভারের একটা ম্যাচ, সেখানে তারা টোটাল 4 মেরেছে 16টা আর 6 মেরেছে 19খানা। মানে আপনি ভাবুন এই 254 রানটাই মানে অলরেডি এটাই টি-20 সেকেন্ড হাইয়েস্ট টোটাল। এবং শুধু তাই না, 19টা যে 6 হয়েছে একটা ম্যাচে, এটাও একটা রেকর্ড। তো আমি এক্সপেক্ট করব ওয়েস্ট ইন্ডিজ টিম এই বিশ্বকাপে দারুণ খেলবে। তার কারণ ইন্ডিয়ার এই মুহূর্তে যা পরিস্থিতি, আমার খুব সন্দেহ আছে ইন্ডিয়া আদৌ নকআউটে উঠতে পারবে কিনা। যদি ইন্ডিয়া নকআউটে না উঠতে পারে, তাহলে আমার কালো ঘোড়া কিন্তু অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ, এবং ইন্ডিয়া না উঠতে পারলে ধরেই নেওয়া যায় ওয়েস্ট ইন্ডিজ উঠবে। আর সেক্ষেত্রে আমার মতে ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল খেলার দাবিদার। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সম্বন্ধে আপনার কোনো ইন্টারেস্টিং অজানা তথ্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।